হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো আজকে আমি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো এই ভিডিওটা ছিল আমার 24শে অক্টোবরের একটা ভিডিও। সেদিন আমার একটা ব্রাইডের কাজ ছিল, তো আমি সকালবেলাতেই এই ভিডিওটা শুরু করেছিলাম। তো এখন বাজে 6:30। তো দেখো বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির মধ্যে আমরা বেরিয়ে পড়লাম। ক্লায়েন্ট আমাকে যে লোকেশান দিয়েছিল সেই লোকেশান অনুযায়ী আমার কাজটা ছিল নানাগোলা স্ট্যান্ডের একদমই কাছাকাছি। তো সেই কারণে আমি লাইন গাড়িতে যাচ্ছিলাম, আমার কাজটা ছিল আমার দিনের বেলাতে। তো দেখো আমরা পাকুয়া নেমে নানাগোলা স্ট্যান্ডে চলে এসেছি, আর প্রচুর বৃষ্টি হচ্ছিল। আমরা বাসের জন্য ওয়েট করছিলাম, তো বাস আসলো, আমরা চলে গেলাম। কিন্তু নালাগোলা স্ট্যান্ডে নামার পরে আমি ক্লায়েন্টের কাছে ফোন করে জানতে পারি যে আমাকে আরও 1.25 ঘন্টার রাস্তা টোটোতে করে যেতে হবে। তো পরে আমি ঠিকঠাক লোকেশানটা জানতে পারি যে সেটা কিন্তু দক্ষিণ দিনাজপুরের মধ্যে গঙ্গারামপুরে পড়েছিল আমার কাজটা। তো যাই হোক, দেখো আমি ক্লায়েন্টের বাড়ি পৌঁছে গেছি। আর এই যে দেখতে পাচ্ছ রুবাইদা আমার খুবই ভালোবাসার একজন মানুষ। আমরা দুজনে একসঙ্গেই ডিএড করেছিলাম, তখন থেকে আমাদের বন্ধুত্ব। আর ওর বিয়েতেও আমি সাজিয়েছিলাম, আর এই কাজটা ওই ঠিক করে দিয়েছিল। তার জন্য আমি বাজেট নিয়েও কোনো কথা বলিনি, তবে লোকেশানটা অনেকটা দূর হয়ে গেছিলো পরে কাজ করার পরে আমি যেটা বুঝতে পারলাম। তো এদিকে দেখো আমার দিদি আমার সঙ্গে সব জায়গায় যায়, যেহেতু আমি মেয়ে মানুষ সেই কারণে আমাকে তেমন একটা একা দিদি ছাড়ে না। আর ও আমার সঙ্গে গেলে সত্যি কথা আমার অনেকটা হেল্প হয়। এই যে সমস্ত প্রোডাক্টগুলো দিদি আমাকে গুছিয়ে দিচ্ছে, ঠিকঠাক আছে কিনা সেটাও দেখছে। আর আজকে যেহেতু আমি জানতাম আমার একজনই ক্লায়েন্ট, তো সেই কারণে আমি যতটা প্রোডাক্ট দরকার ততটা প্রোডাক্টই নিয়ে এসেছিলাম। আর দেখো এই যে হচ্ছে আমার ক্লায়েন্ট। এখানেই আমি একটু শকিং, কারণ আমার ক্লায়েন্ট পুরোপুরি একদম ন্যাচারাল প্রপার একটা ফেস নিয়ে বসে আছে। কিন্তু আমাদের তো একটু হলেও আশা থাকে, তাই না, যে ক্লায়েন্ট মিনিমাম আপার লিপ আইব্রো সমস্ত কিছু করে রাখবে। তো ওখানে গিয়ে আমি জানতে পারি যে ক্লায়েন্টের পার্সোনাল কিছু কারণের জন্য ক্লায়েন্ট সেগুলো কিছুই করে রাখেনি। তো কোনো ব্যাপার না, যার যার ব্যক্তিগত একটা নিজস্ব চাহিদা থাকতেই পারে। তো আমার কাজটা যেহেতু দিনের বেলাতে ছিল, আর দেখতে পারছো আমার ক্লায়েন্ট কিন্তু প্রচুর পরিমাণে টায়ার্ড, কারণ আজকের দিন ছিল তার বিদায়ের অনুষ্ঠান। আর তখন সে একটা সফট মেকআপ লুক চেয়েছিল, কারণ আগের দিন তার বিয়ের সমস্ত অনুষ্ঠান হয়ে গেছে। ওই কারণে আমার ক্লায়েন্ট টায়ার্ড ফিল করছিল, অনেক টায়ার্ড। এখন দেখো আমার মেকআপটা কিন্তু কমপ্লিট। আর যেহেতু সামনে রিং লাইট আছে, তো তার জন্য তোমরা মেকআপটা একটু হলেও ব্রাইট দেখতে পাবে। তো আমার মেকআপটা কমপ্লিট করার পর আমি চলে গেছিলাম হেয়ার স্টাইল করতে। আমার ক্লায়েন্টের কিন্তু কোনো ডিমান্ড ছিল না হেয়ার স্টাইল নিয়ে, একদম প্লেন একটা হেয়ার স্টাইল সে করতে চেয়েছিল। আর বানটা ঠিক এভাবেই ফুল দিয়ে কাভার করতে চেয়েছিল। তো বানটা আমি ওনার মতো করে করে দিয়েছি, ওনার পছন্দ মতো, কিন্তু সামনের ফ্রন্টে একটুখানি পাফ করে দিয়েছিলাম। যাই হোক, লাস্ট ওনার পছন্দ হয়েছিল। তো একদম ফিনিশিং টাচে এই লুকটা এসেছে। তোমরা কিন্তু অবশ্যই জানিও কেমন লাগছে। ক্লায়েন্টের কিন্তু ভীষণ পছন্দ হয়েছে, ক্লায়েন্ট নিজেও আমাকে ভালো কমপ্লিমেন্ট দিয়েছে। আর তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আমাদের কাছে মানে দিকার কাছে ভালো লেগেছে, স্যাটিসফাই। তো তোমরা যদি কেউ সাজতে চাও তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো কমেন্টের মাধ্যমে। তো চলো পরে। রুবাইদার কথা তো তোমাদের একটু আগেই বললাম। ওর খুব ইচ্ছা ছিল যে ও অনেকগুলো গোলাপ দিয়ে ওর হেয়ার স্টাইলটা সুন্দর করে করবে, ওর মেকআপ নিয়ে কোনো চাহিদা ছিল না। তো আমি বলেছিলাম আমি নিজে থেকেই তোমাকে একটা মেকআপ লুক করে দেবো, তার জন্য তোমাকে কোনো চার্জ দিতে হবে না। কারণ রুবাইদা সত্যি আমার খুব কাছের এবং প্রিয় একজন মানুষ। সব জায়গা তো আর টাকা পয়সা দিয়ে সম্পর্ক বিচার করলে হয় না। অনেক সময় নিজেদের সম্পর্কগুলোও কিন্তু এতটা অটুট থাকে না যতটা দূরের সম্পর্ক আপন থাকে। ঠিক রুবাইদার সঙ্গে আমার এরকমই একটা সম্পর্ক। তো দেখো ও চেয়েছিল ওর হেয়ার স্টাইলটা খুব সুন্দর করবে, অনেকগুলো গোলাপও কিনে এনেছিল, কিন্তু কিছুই করতে পারিনি। কারণ আমি মেকআপটা শেষ করে যখন ওর হেয়ার স্টাইলটা শুরু করব তখন কিন্তু বর চলে এসেছিলো, আর সবাই ভীষণ তাড়া দিচ্ছিল। আরও মেকআপ করতে বসে অনেকবার উঠতে হয়েছিল। তারপরে বিরক্তি হয়ে বলল, দিদি তুমি যেমন পারো তেমন একটা হেয়ার স্টাইল আমাকে করে দাও। খুবই সামান্য টাইম, 10 মিনিটের মধ্যে আমি হেয়ার স্টাইলটা করে দিয়েছিলাম। আর এখানে দেখো আমার ছোট্ট বেবি ক্লায়েন্ট খুবই সুইট। আমি যখন সমস্ত কিছু গোছগাছ করে বাড়ির দিকে রওনা দেব তখন আমার ক্লায়েন্ট এসে হাজির, যে দিদি আমাকে একটা লুক ক্রিয়েট করে দাও। আর আমার এই ক্লায়েন্টের ফেসে প্রচুর পরিমাণে বেবি হেয়ার ছিল, তো আমি যতটা পেরেছি কনসিলার দিয়ে হাইড করার চেষ্টা করেছি। আর সামনে যেহেতু রিং লাইট আছে, তো তোমরা দেখতেই পাচ্ছ মেকআপগুলো কিন্তু একটু হলেও ব্রাইট দেখাচ্ছে, কিন্তু ন্যাচারালি খুব ভালো লাগছিল দেখতে। তো এখান থেকে আমাদের সঙ্গে প্রবলেমগুলো শুরু হয়। আমরা যখন কাজ সেরে বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম
তখন কিন্তু গার্জেন বলেছিল যে আমাদেরকে স্ট্যান্ডে ছেড়ে দিয়ে আসবে, কিন্তু স্ট্যান্ডটা খুবই কাছে ছিল ওদের বাড়ি থেকে। তো আমরা বললাম যে না, ওখানেই তো গিয়ে গাড়ি পেয়ে যাবো আমরা। আর দেখো স্ট্যান্ডটা ঠিক এরকম দেখতে, চারি সাইডে বড় বড় গাছ, জঙ্গল, আর ওখানে বাসও ছিল, কিছু টোটো ছিল। আমরা ভেবেছিলাম যে না, ওখানে গিয়ে হয়তো পেয়ে যাব। তো যাই হোক, ওখানে গিয়ে কিন্তু আমরা কোনো গাড়িই পাইনি, প্রত্যেকটা গাড়ি ছিল রিজার্ভ। আর সব গাড়িগুলো এদিকে আসছিল, ওদিকে একটা গাড়িও যাচ্ছিল না। আর অনেকটা বেলা হয়ে গেছিলো, তো বৃষ্টির দিন ছিল, আকাশে মেঘও ছিল, আমাদের দুজনকে বাড়ি যেতে হবে। তো সেই কারণে আমরা আস্তে আস্তে হাঁটতে শুরু করেছিলাম যে সামনে যদি কোনো গাড়ি পাওয়া যায় তাহলে। কিন্তু দুঃখের বিষয়, আমরা কিন্তু কোনো গাড়িই পাইনি, একদম স্ট্যান্ডে আমাদের হেঁটে যেতে হয়েছে। বন্ধুরা ভীষণ টায়ার্ড। সকাল 6টায় বাড়ি থেকে বেরিয়েছি আর এখন 2:30 পর্যন্ত 3টে নাগাদ বাজে। 45। 3টে নাগাদ বাজে এখন ওখান থেকে বেরোলাম। জানি না বাড়ি পৌঁছাতে কটা বাজবে। তো অনেক কষ্ট করার পর দু বোন দেখো মেইন রাস্তাতে এসে আমরা একটা টোটো পেয়েছিলাম। আর একটা অভিজ্ঞতার কথা শেয়ার করি তোমাদের সঙ্গে, যে সকালবেলা ওখানে স্ট্যান্ডে নামার পরে আমরা যখন টোটো করেছিলাম, তো সেই ব্যক্তি থেকে আসা পর্যন্ত যতগুলো টোটোতে আমরা উঠেছি, প্রত্যেকটা ড্রাইভারই কিন্তু বুঝতে পেরেছিল আমরা এলাকাতে নতুন। তো তারা কিন্তু আমাদের কাছ থেকে 1 ডবল না 2 ডবল করেও ভাড়া কিন্তু নিয়ে নিয়েছে। এক কথা বলে টোটোতে তুলেছিল, আর এক কথা বলে কিন্তু আমাদের কাছ থেকে টাকা নিয়েছিল, কারণ আমরা নতুন মানুষ, তারা বুঝতেই পারছিল। যাই হোক, এটা খুব বাজে অভিজ্ঞতা। তো তারপরে পাকু এসে দেখো আমাদের খুব খিদে পেয়ে গেছিলো, কিছু ঝালমুড়ি খেয়েছিলাম, আর তারপরে কিছু চাউমিনও নিয়েছিলাম। ভালো হয়েছিল চাউমিনটা খেয়ে, সসটা একটু বেশি দিয়ে দিয়েছিল, যেটা আমার পছন্দ হয়নি। যাই হোক, তো তারপর আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে সমস্ত কিছু গোছগাছ করে আবার দেখো আমাদের স্ট্যান্ডে এসে আমরা গাড়িতে উঠে গেছি। এবার দেখো বাড়ি আসতে আসতে কিন্তু অনেকটা রাত হয়ে গেছিলো, মোটামুটি 5:45 আমি বাড়ি এসে পৌঁছেছিলাম। আর এটা আমাদের বাজারের এখানেই। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও।